সুজিত পাল, আমার বাড়ি হচ্ছে জামালপুরে। আমি আমি পোস্ট জামালপুর, বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান জামালপুর মুসাগ্রাম থেকে যেতে হবে। আমি পোস্ট অফিসে টাকা রেখেছিলাম 12,20,000 টাকা, আমার বাবা আর জামাইবাবু মিলে। আমাদের 4,20,000 টাকা, আর জামাইবাবুর হচ্ছে 8 লাখ টাকা মতো। 12,20,000 টাকা পোস্ট অফিসে রেখেছিলাম। আমার মায়ের খুব শরীর খারাপ হওয়াতে 1 বছরের জন্য টাকাটা রেখেছিলাম। 1 বছর ডিপোজিট করা ছিল, এবার টাকাটা রেখেছিলাম। মায়ের খুব শরীর খারাপ হওয়াতে আমাদের টাকা খুব মানে প্রয়োজনে আমরা যাতে কোমর হাঁড়ি কলসি তৈরি করি, খুব টানাটানি পরে টাকা পয়সা ছিল না। এবার মা তখন নার্সিংহোমে ভর্তি ছিল। এবার টাকা তুলতে যাই, পোস্টমাস্টার বলে আজ নয় কাল, কাল নয় পরশু, 5 দিন ঘোরা। এবার যখন ডেকে মেগে বলি কেন তুলতে পারছি না, একটুখানি চেঁচামেচি করি, তখন বলে বইপত্র ছুঁড়ে দিয়ে বলে টাকা পয়সা নেই, যা পারবি করে যা, যা পারিস করে নিয়ে যা, এটা বলে। তো আমরা বর্ধমানে ডাক বিভাগে চিঠি করি, কলকাতায় ডাক বিভাগে চিঠি করি, পুলিশকে জানায়। আমাদের কোনো মানে এটা নেই, আমরা সাপোর্ট পাইনি, মানে এর কোনো প্রতিকার হয়নি, টাকা আমরা ফেরত পাইনি এখনও পর্যন্ত। আমরা বর্ধমানে কেস করেছিলাম, বর্ধমান থেকে খবর কাগজে বেরোও ছিল একবার, দিয়ে মানে তদন্তের জন্য পুলিশ সেটাও কিছু করেনি। যে পোস্টমাস্টার চুরি করেছে সে হিসেব মতন ঘুরে বেড়াচ্ছে, ইয়ে করছে, তার প্রতি কোনো স্টেপ নিচ্ছে না, কিচ্ছু না। পোস্টমাস্টার নাম বিদ্যুৎ সুর, আমাদের টাকা ওনাকেই জমা দেওয়া হয়েছিল। এখন আমরা চাই, আমরা কলকাতা হাইকোর্টে মানে কেস করেছি, এখন আমরা প্রতিকার চাই। পোস্ট অফিস কোনো কিছু গুরুত্ব, হ্যাঁ টাকা ফেরত চায়। কারণ হচ্ছে আমাদের বই আছে, সব কিছুই আছে, আমরা বই সিলমো স্ট্যাম্প সব কিছু দেখেই নিয়েছি। কবে হয়েছে টাকা, কবে জমা রেখেছিল? 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর পাইনি, আমার প্রতিকার পাইনি এখনো। 3-4 বছর আগে টাকা রেখেছিলেন 1 বছরের জন্য? 1 বছরের জন্য, হ্যাঁ। তখন 6 মাস কি 5 মাসের মাথায় তুলতে গেছিলাম, মায়ের খুব অসুস্থ হয়, নার্সিংহোমে ভর্তি ছিল। এবার নার্সিংহোমে বিল করতে হবে 2021 সালে যথেষ্ট, মানে 21 সালে টাকা রেখেছিলেন, তার 6 মাস পরে আপনার টাকাটা তুলতে যান। 5 মাস এরকম হবে, ওটা ঠিক মানে অ্যাকচুয়ালি বলতে পারছি না ফিক্সড ডেটটা। 5-6 মাসের মাথাতেই টাকাটা তুলতে গিয়েছিলাম। দিয়ে তখন শুনি নাকি ওরকম পোস্টমাস্টার ঘোরাতেই থাকে, দিয়ে বলে নাকি হ্যাঁ পরে আসো। 5-6 দিন পর আমি যখন রেগে মেগে বলি, বইপত্র ছুঁড়ে দিয়ে বলে যা পারিস করে নিয়ে যা। তারপরে তো 2021 তো অনেক দিন হয়ে গেল, তারপরে আপনারা কি করেছিলেন? পোস্টমাস্টার ওটা বলেন। ডাক বিভাগে চিঠি করেছিলাম বর্ধমানে, কলকাতায় পুলিশকে জানিয়েছিলাম। 21-22 ওরকম করেছিলাম, ওখান থেকে আমরা কোনো মানে সাহায্য পাইনি। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন? লিখিত অভিযোগ? না, লিখিত অভিযোগ দিয়েছিল, বলেছিল পুলিশ শুধু বলে একজনে হবে না, বেশি জন নিয়ে এসো, 20-25 জন নিয়ে এসো। যদি টাকাটা শুধু আমাদেরই চুরি হয়েছে, আরও মানুষের চুরি হয়েছে, ওরা আসতে চাইছে না। এবার কেন বলতে পারবো না, সেটা আসতে চাইছে না, তাদের স্বাভাবিক পার্সোনাল ব্যাপার হয়েছে। আরও আমাদের ওখানে খানকুড়ি 25 বার হয়েছে, এবার আসতে চাইছে না, পুলিশ কেস করতে চাইছে না। ওই জন্য আমরা কেস করি বর্ধমানে। বর্ধমান থেকে তদন্তের নির্দেশ দিয়েছিল, খবর কাগজে একবার বেরিয়েছিল। এবার ওখান থেকে তদন্ত হয়নি, পুলিশকে আমরা যতবারই গেছি আজ নয় কাল হবে, কাল নয় পরশু হবে করে কাটিয়ে দিয়েছে, আমরা কোনো সাহায্যের হাত পাইনি। সেখানে দাঁড়িয়েই এই যে ঘটনাটা ঘটেছে 2021 সালে, তারপরে 2021-22 আপনারা থানায় জানিয়েছেন, বর্ধমানে জানিয়েছেন, তারা 23-24 এই সময়টা কি করেছেন? এখন তো 2025 আমরা চিঠি ফিটি করেছিলাম, কিন্তু ওই কোর্টের ডেট না দিলে তো উপায় নেই। কোন কোর্টে গেছিলেন? বর্ধমান কোর্টে গেছিলাম। এবার তদন্ত হবে না হলে তো উপায় নেই। দিয়ে লাস্টকালে যখন এখন থেকে হচ্ছে না, আমার উকিলবাবু কলকাতা হাইকোর্টে কেসটা নিয়ে এসেছে। আজকে কি বিচারপতি কিছু জানান? না, বিচারপতি আজকে কিছু জানায়নি আমাকে। হ্যাঁ, কেসটা উঠেছে শুনেছি, এইটুকুই শুনেছি। কোন তারিখে উঠেছে ঠিক আমি এটা বলতে পারবো না, আমি উকিলবাবুই জানি। আপনি এবার কি শুধুমাত্র আপনার টাকাটাই চান, যে 12 লাখ টাকা আপনি জমা দিয়েছেন, না তার সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণও চান? যে এত বছর ধরে আপনাকে ঘুরিয়েছে, তারপরে ব্যাংকে রাখলেও একটা ফিক্সড ডিপোজিট বা একটা পার্সেন্টেজ অফ সুদ পাওয়া যায়, ইন্টারেস্ট পাওয়া যায়, সেটা কি চাইছেন? না, আমি ওইসব কিছু চাইনি। আমি চাইছি আমার টাকা যেন ন্যায্য মূল্যে ফেরত পায়, আর সাধারণ মানুষ যেন, যাদের মানে টাকা আরও চুরি হয়েছে, যেন তারাও যেন মানে গরিব খেটে খাওয়া মানুষ অনেক আছে, তারাও যেন টাকা ফেরত পায়। উপরন্ত পোস্ট অফিস মানে একটা আমরা ভরসার জায়গা, যেটা সরকারি পোস্ট অফিস, যেখানে মানুষ ভরসা করে টাকা রাখে, সেই সব মানুষ কাজ করছে, মানে যেসব চুরি করছে, ফ্রড করছে, হ্যাঁ তাদের যেন বিচার হয়, এটাই চাই। সেখানে আপনি কি কাজ করেন? মানে আপনার ফ্যামিলি, আপনার জামাইবাবু বলছেন তিনিও 8 লাখ টাকা রেখেছেন, আপনারা কি কাজ করেন? আমি সামান্য ফুটপাতে বাজারে ফল বিক্রি করি, আমার বাবা হাঁড়ি কলসি তৈরি করে, আর জামাইবাবু ব্যাগের দোকান আছে। সেই কষ্টের টাকাই রেখেছে? হ্যাঁ, এই কষ্টের টাকা জমি রেখেছিল। পরিকল্পনা ছিল সেই টাকা দিয়ে কি করার কথা চিন্তা ভাবনা ছিল? সেরকম কিছু ভাবনা চিন্তা ছিল না। হ্যাঁ, জমি রাখা ছিল। এবার আমার ভাগ্নি হচ্ছে প্রতিবন্ধী,
হ্যাঁ, তার চিকিৎসায় একটা খরচা আছে, সেই জন্যে আরও হিসেবে হার্ট অপারেশন হয়েছিল, ওই জন্যে আরও জামাইবাবু টাকা পয়সা জমিয়ে রেখেছিল। আর আমি রেখেছিলাম মায়ের এমনি শরীর খারাপ হচ্ছে, হঠাৎ এবার শরীর খারাপ তো কারোর বলে হয় না, আমি তো টাকা তুলতাম 1 বছরের জন্য রেখেছিলাম, আমার হঠাৎ আর্জেন্ট টাকা দরকার পড়েছে বলেই তো আমি তুলতে গেছি, না তো কেউ 1 বছরের জন্য টাকা রেখে কেউ নিশ্চয়ই তুলতে যাবে না। আপনার মায়ের চিকিৎসা কি হয়েছে? আমার মায়ের চিকিৎসা হয়েছে, মায়ের চিকিৎসা ভালো জায়গাতে হয়ে গেছে, ডক্টর সহদত্ত মুখার্জি করে দিয়েছে খুব ভালোভাবে, মানে উনি আমার জীবনে ভগবান। কীভাবে করবেন? উনি আমাকে অনেক সাহায্য করেছে, সেটা মানে আর্থিক দিক থেকে হোক, মানে সমস্ত দিক থেকে আমাকে সাহায্য করেছে, মানে আমার জীবনে উনি ভগবান। টাকা পয়সা না নিয়ে সাহায্য, মানে হ্যাঁ, টাকা ছাড়াই। ওনাকে যদি না পেতেন তাহলে তো বিপদে পড়ে যেতেন, টাকাও ছিল না, ডাক্তারও পাচ্ছেন। হ্যাঁ, ওনাকে না পেলে অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় বলে দিয়েছে হবে না, পিজিতে দেখিয়েছি হবে না, হচ্ছে উনি আমার জীবনে মানে ভগবান হিসেবে এসছে। আমি মানে ভগবানের প্রস্থান যদি দিই ডক্টর সহদত্ত মুখার্জিকে। উনি কি প্রাইভেট হসপিটাল চালান? প্রাইভেট হসপিটাল। হ্যাঁ, আমি আমৃতে দেখাতাম। আমৃতে দেখিয়েছি। এখন আপনার মা সুস্থ? এখন মা সুস্থ পুরোপুরিভাবে, এই যে কোর্টে হয়ে গেল একদম সুস্থ। কোর্টে আসার বিষয়টা আপনাকে কি পরামর্শ দিয়েছে? কোর্টে আসার বিষয়টা বলতে আমার উকিলবাবু দিয়েছে, যেহেতু 100 বার আমরা গরিব মানুষ, আমাদের খেটে খাওয়া ইনকাম, ওই যেটুকু জমিয়েছিলাম ওইটুকুই। এবার মায়ের শরীর খারাপ এখন হয়েছে, এবার পরবর্তীকালে যে ডাক্তারবাবু সব কিছু করে দেবে সেটা তো নয়, মানে আর ডাক্তারবাবুর প্রতি যে চাপ দেওয়া যাবে সেটাও নয়। ডাক্তারবাবু যেটুকু করেছে আমার মানে জীবনে অনেক, মানে আর এর থেকে বেশি কিছু চাই না। পরবর্তীকালে মায়ের কিছু নাই হোক বা মানে এমনি টুকটাক খরচা আছে, সেরকমভাবে বাজার ঘাট চলে না, এবার ওই টাকা নিয়ে মানে যে মায়ের চিকিৎসায় লাগাবো এরকম কিছু ভাবনা চিন্তা আছে। এই যে পোস্ট অফিসে যেটা আপনার টাকা চুরি হয়ে গেছে বলছেন 12 লাখ টাকা আপনাদের, সেখানে দাঁড়িয়ে সেই পোস্ট অফিসের অবস্থা কীরকম, ভিতরের পরিস্থিতি কীরকম? ভিতরের পরিস্থিতি মানে সব কিছু দেখে বোঝা যেত না। আরও আদার্স অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ সরকারি চাকরিজীবী, অনেক মানে আমরা তো সাধারণ মানুষ, আমাদের থেকে ওদের হাজার গুণে বুদ্ধি আছে, সরকারি চাকরিজীবী তাদের পর্যন্ত হয়েছে। যারা সরকারি চাকরি করে তাদের টাকাও মার গেছে, কিন্তু তারা আসতে চাইছে না পুলিশের আওতায়, বা কেন সেটা ওনাদের মানে পার্সোনাল ব্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। আমরা সাধারণ মানুষ, আমাদের উপায় নেই, আমাদের পুলিশের কাছে যেতেই হবে। সেখানে দাঁড়িয়ে এই যে আরও যারা ডাক অফিসে বা পোস্ট অফিসে আরও যারা ছিলেন তারা আপনাদের সঙ্গে কীরকম ব্যবহার করেছে? তখন যারা ছিল তার মানে কোনো মানে স্টাফ মানে খারাপ ব্যবহার করেনি, শুধু উনি মানে আদার্স কেউ, হ্যাঁ পোস্টমাস্টার ছাড়া আদার্স কোনো স্টাফ কোনো কথা বলেনি ওই মুহূর্তে, শুধু পোস্টমাস্টারই কথা বলেছে। আদার্স যে মানে চেঁচামেচি হচ্ছে যে আদার্স কোনো স্টাফ কিছু বলবে বা ইয়ে করবে, কোনো কিছু বলেও নেই, এগিয়েও আসেনি। পোস্টমাস্টারকে চেনেন? তার বাড়ি আপনাদের ওখানেই? না, পোস্টমাস্টারের বাড়ি কোথায় আমি বলতে পারবো না। ওখানে এসে চাকরি করে? চাকরি। এমনি বাকি সব পরিষেবা, চিঠিপত্র দেওয়া নেওয়া, সেই সব পরিষেবা ঠিকঠাকভাবে করে? হ্যাঁ, সেসব ঠিকঠাক করে। আপনার নাম? আমার নাম সুরজিৎ পাল, বাবার নাম রণজিৎ পাল। কোথায় বাড়ি বললেন? বাড়ি জামালপুর, পিন নাম্বার 774। আমার মক্কেল পূর্ব বর্ধমানের জামালপুরের পোস্ট অফিসে আপনার প্রায় 12 লক্ষ টাকা মতো, তারা হচ্ছে কুমোর জাতিতে, তারা বিভিন্নভাবে আপনার উপায় করেছেন এবং সেই টাকাটা বাবা, দাদা, দিদি ও নিজে সব টাকাটা পোস্ট অফিসে রেখেছিল। তারপরে যখন দরকার পড়ে তখন সেই টাকা তুলতে গিয়ে বলে যে টাকা তছরূপ হয়ে গেছে। তখন ও সঙ্গে সঙ্গে জামালপুর থানায় যায়, জামালপুর থানা কোনো ব্যবস্থা নেয় না। তখন বর্ধমান কোর্টে, বর্ধমানের সিজিএম আদালতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে যায় এবং সেখানে এফআইআর করার জন্য অর্ডার নেয়, কিন্তু সেই এফআইআর করা হয় 2023 সালে। জামালপুর পুলিশ স্টেশন কেস স্টার্ট করলো, কিন্তু কোনো ইনভেস্টিগেশন করলো না। তখন আমি আমার মক্কেল হয়ে আমরা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি, পোস্ট অফিসকে পার্টি করে এবং জামালপুর থানাকে পার্টি করে, যে এই ইনভেস্টিগেশন ঠিকমতো হচ্ছে না, এই যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড ফ্রম এ পোস্ট অফিস, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, সেই জন্য আমরা মামলাটা করেছিলাম। এবং অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মামলাটা শোনা মাত্রই উনি বলেন যেটা সিডি কলফর করতে হবে, কী ইনভেস্টিগেশন হয়েছে দেখতে হবে, এবং পোস্ট অফিসের হয়ে কোনো উকিল দাঁড়ায়নি। আমি তারপর আবার পোস্ট অফিসকে নোটিশ করেছি আজকে, এবং রাজ্য সরকারের উকিলকে বলা হয়
যে সিডি প্রডিউস করার জন্য, এবং মামলাটিকে 7 ফেব্রুয়ারি 2025 সালের বিকেল 3টের পর যে ফর অর্ডার ম্যাটার ধরে সেখানে রাখা হয়েছে। মানে কবে রিট বা পিটিশন ফাইল করেছিলেন আপনারা? আমরা রিট পিটিশনটা ফাইল করেছিলাম মাসখানেক হলো। সেখানে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন এখন যে 12 লাখ আমরা দুটো আমাদের প্রেয়ার আছে। মেন প্রেয়ার হচ্ছে ইনভেস্টিগেশনটা ঠিক মতো করে করতে হবে এবং টাকাটাকে উদ্ধার করতে হবে। যে পোস্টমাস্টার যার অ্যাকাউন্টে টাকা গেছে, যে তুলেছে, তার পরিবারের কারুর কাছে অ্যাকাউন্টে টাকাটা গেছে কি না, হ্যাঁ, সেই টাকাটা অন্য কোনো রিলেটিভের অ্যাকাউন্টে চলে গেছে কি না, সেই টাকাটাকে উদ্ধার করতে হবে। মানে সেই টাকা অলরেডি তোলা হয়ে গেছে? অবশ্যই তোলা হয়ে গেছে। আমি যখন গিয়ে বলি যে আমার পোস্ট অফিসের এই অ্যাকাউন্টের বই, আমাকে টাকাটা দিন, তখন বলে এই টাকা নেই। তো টাকাটা কেউ না কেউ তছরূপ করে নিয়েছে, কিন্তু পোস্ট অফিসও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই পোস্টমাস্টারের এগেনস্টে, এবং পুলিশও কিছু করেনি। এবং আমরা চাইছি ওই টাকা ফেরত শুধু নয়, ওই পোস্টমাস্টারের এমন শাস্তি হোক যাতে পোস্ট অফিসে এই ধরনের আর কেউ কোনো কাজ না করতে পারে। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন তো উঠবে যে সাধারণ মানুষ ব্যাংকে, সরকারি ব্যাংকে থেকেও বেশি ভরসা করেন পোস্ট অফিসকে, বিশেষ করে গ্রামের মানুষ। তারা সেই পোস্ট অফিসে রেখেছেন কষ্টের উপার্জিত টাকা, সেই টাকাই তারা ঠিকভাবে পাচ্ছেন না। জামালপুর শুনলে অবাক হয়ে যাবেন, জামালপুর পোস্ট অফিসে এই ধরনের তছরূপ শুধু আমার মক্কেল নয়, এরম 12-13 জন মক্কেলে রয়েছে। তারা ভয়ে কথা মুখ খুলতে পারছেন না, এবং যে কোনো ভয়ে, যেভাবেই হোক, পুলিশ প্রশাসন সব কিছু ভয়ে, কে যাবে, টাকা পাবো কি পাবো না। হ্যাঁ, আমার মক্কেল সাহস করে এগিয়ে এসেছে, তাই আমরা মামলাটা করতে পেরেছি। এরকম আমরা তো দিনরাত শুনছি যে চিট ফান্ডে টাকা রাখবেন না, কিন্তু প্রচার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেডিওতে, FM-এ, কিন্তু দেখা যাচ্ছে পোস্ট অফিসে এইরকম টাকা তছরূপ হয়, এবং এটা প্রায়শই হয়, গ্রামের মানুষের ক্ষেত্রে বেশি হয়। সেখানে দাঁড়িয়ে আপনারা কি আদালতের কাছে এই প্রেয়ারও করেছেন যে এই গোটা বিষয়টাই যেন দেখা হয়, যে আর অন্য সাধারণ মানুষও যেন এই ধরনের বক্তব্য? আমরা যদি এই মামলাতে যদি তদন্তটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে করানো যায়, আদালত নিজের তত্ত্বাবধানে করে, তখন সবাই সাহস করে আসবে যে আমারও টাকা মার গেছে। তাহলে তখন প্রত্যেকের ক্ষেত্রেই বিষয়টা তার আওতায় চলে আসবে, তদন্তের আওতায়। তখন আর নতুন করে আর মামলা করার কোনো প্রয়োজন হবে না। তখন প্রত্যেককেই যদি ঠিক মতো করে ইনভেস্টিগেশন করা হয়, বহু লোক তখন এসে সাহস দেখিয়ে কমপ্লেন করতে সাহস পাবে। পোস্ট অফিসের উপর কি ভরসা হারিয়ে ফেলছেন সাধারণ মানুষ? কারণ এর আগেও আমরা দেখেছিলাম পাসপোর্ট দুর্নীতির সঙ্গেও পোস্ট অফিসের একটা যোগসাযোগ সামনে এসেছিল। এরপর আপনার মক্কেলের 12 লাখ টাকা মানে ছোট অ্যামাউন্ট তো নয়। অবশ্যই। এখন দেখুন, পোস্ট অফিস, ব্যাংক, সরকারি সংস্থায় এটা কখনোই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে দিচ্ছে না তুমি চুরি করো। একটা ব্যক্তি সে নিজে তার দুর্নীতি আশ্রয় নিয়েছে, কিন্তু আমাদের কাছে যেটা অবাক লাগে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা সেই কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, বা সেই টাকাটা কীভাবে দিয়ে দেওয়া যাবে একটা গরিব মানুষের অর্জিত পয়সা, মানে প্রচুর পরিশ্রম করে সেই টাকা অর্জন করেছেন, সেই টাকাটা কীভাবে ফেরত দেওয়া যাবে তার ব্যবস্থাও করেন না। তার মানে যে দেখছে, যে অন্যায়টা দেখছে, অন্যায় দেখার পরেও চুপচাপ থাকে, তাকেও এখানে আমরা বলতে পারি সে কোনো না কোনোভাবে সে জড়িত আছে। আপনার নাম? আমার নাম উদয় শঙ্কর চট্টোপাধ্যায়।